সরকার দাদা প্রচুর ভাগে ভাঙছে। প্রত্যেক বছর যখন বর্ষা আসে তখন এই নদীর পাড় প্রচণ্ড আকারে ভাঙে। আমরা বহুভাবে চেষ্টা করছি গভর্নমেন্টকে এটা নজরে আনার জন্য। ওনারা আসে, আধিকারিকরা এসে দেখে যান, কিন্তু আলটিমেট ওই জায়গাটা সলিউশনের কোনো একটা পরিবেশ এখনও পর্যন্ত তৈরি হয়নি। এবং আশ্বস্ত করেছে কিছুটা জায়গা ওখানটায় আমাদের বালির বাঁধ দিয়ে কিছুটা হলেও চেষ্টা করা হয়েছে, কিন্তু সেটা ক্ষণস্থায়ী থাকছে না। না, সেটা তো কখনোই সম্ভব না, কিন্তু আধিকারিক বা ইরিগেশন দপ্তর দামোদর সেচ বিভাগের যারা আছেন ওনারা আসছেন। আমরা ওনাদেরকে বারবারই রিকোয়েস্ট করছি, বিডিও সাহেব এসেছিলেন, উনিও এসে এটা দেখেছেন, কিন্তু আলটিমেট কিছুই হচ্ছে না। ওনারা আশ্বস্ত করেছে যে খুব তাড়াতাড়ি হবে। এবং এখানে আমরা টোটাল এবার বাংলার বাড়ি প্রকল্পে আমরা 91টা ঘর আমরা এই গ্রামে পেয়েছি, কম বেশি। তো আমাদের এখন সবথেকে চিন্তার বিষয় ঘরগুলো আমরা যে হোক কিছুটা নিজের প্রতি করে এখন যে এটা আমরা থাকবে কি না সেটা একটা খুব দুশ্চিন্তার মধ্যে আছি। আমরা চাই প্রশাসনের কাছে বারবার করজোড়ে নিবেদন করি যাতে আমাদের এই গ্রামটা একটা সুষ্ঠু পরিবেশের মধ্যে, যদি পাথর দিয়ে বোল্ডার পিচিং করে বাঁধানো হয় তাহলে খুব সুন্দর একটা পরিবেশের মাধ্যমে আমাদের এখানে বসবাস হবে। আর আমরা এখানে ক্ষেত মজুর শ্রেণীর মানুষ, সবই আমাদের নিজস্ব সম্পত্তিতেই বসবাস, এবং এগুলো গভর্নমেন্ট কিছুটা পাট্টাও দিয়েছে। আমরা চাই একটা সুন্দর একটা সলিউশন হোক বা এটাকে তাড়াতাড়ি করে বাঁধিয়ে ব্যবস্থা করা হোক।